কি হয়েছে গো? হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ কি গো, কেউ কিছু বলছো না? সবাই এইভাবে চুপ করে আছো কেন? কি হয়েছে গো বলো না। ও মামা, ও মা, মা মা গো, কি গো তুমিও চুপ করে থাকবে? বলো না কি 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 হয়েছে, আমাকে একটু বলো না মা, বলো না। তোমার তোমার সেজো ছেলে ঠিক আছে তো মা? দেখো মা, আমি কিন্তু বলে দিলাম, আমি কিন্তু এখানে এখানে কাউকে বিশ্বাস করি না, একদম বিশ্বাস করি না, কারোর কথা আমি বিশ্বাস করবো না। আমি শুধুমাত্র তোমার কথা বিশ্বাস করবো মা, শুধুমাত্র তোমার কথা বিশ্বাস করবো। তুমি আমাকে একবার বলে দাও, একবার বলে দাও যে তোমার ছেলে ভালো আছে, আমার স্বামী ভালো আছে। ঠিক আছে ঠিক আছে, বলো বলো। আমি জানি আমি জানি আমি জানি উনি উনি একদম ঠিক আছেন, উনি একদম ভালো আছেন, ওনার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, উনি একদম ঠিক আছে। ঠিক আছে দিদি ভাই, এই সরিয়ে একদম আমার কাছ থেকে সরিয়ে। মানুষটা এত বড় ক্ষতি করে দিয়ে তারপরে দিদি ভাই এসে নাটক করছিস তুই? ছবি না, একদম আসবি না আমার দিদি ভাই। দিদি ভাই না হয়েছেটা কি? হ্যাঁ কি মা, মা দইয়ের কি হয়েছে? সবাই কি? কি মা তুমি একটু শান্ত। আরে তুমি শান্ত মা। আরে পরিষ্কার করে। এই দীপু, কি কি হয়েছে? আরে বলবি তো। এই অপু, অপু কি হয়েছে একটু পরিষ্কার করে বলো না। কেউ তুমি 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 এই মেয়েটাকে জিজ্ঞেস করছো? এই মেয়েটাকে জিজ্ঞেস করছো তুমি? এই মেয়েটাই তো আমার স্বামীকে শেষ করেছে। হ্যাঁ, এই মেয়েটাই আমার স্বামীকে একেবারে শেষ করেছে। সুবর্ণা তুমি একটু শান্ত হও প্লিজ। অপু প্লিজ বলো না কি হয়েছে। শেষ করে দিয়েছো মেজদা ভাই, থানার লকআপে আগুন লেগে গেছিল, আর জামাই বাবু আর চুপ চুপ, একদম চুপ, একদম চুপ। কে বলেছে কিছু হয়েছে? উনি একদম ঠিক আছে, ওনার কিচ্ছু হয়নি ওনার। কে বলেছে? উনি একদম ঠিক আছে, একদম ঠিক আছে। দিদি ভাই শোন না, এরকম করিস না, আমার দিকে তাকা। তুই পুচকুর কথাটা তো ভাব। তুই তো জামাইবাবুর কথাটা ভাব, বল উনি ঠিক আছেন, একবার বল ঠিক আছেন, ওনার কিছু হয়নি, বল আমি জানি ওনার কিছু হয়নি, ওনার কিছু হতে পারে না। দিদি ভাই আমার দিকে একদম ঠিক আছে, উনি একদম ঠিক আছে, ওনার আবার কি হবে? আমি আছি। দিদি ভাই, জামাই বাবু আর নেই। মিথ্যেবাদী স্বার্থপর মেয়ে একটা। এত বড় স্বার্থপর তুই, এত বড় স্বার্থপর। হ্যাঁ, নিজের স্বার্থের জন্য তুই এত বড় মিথ্যে কথা বললি। সেদিনকে মা ফোন করে কত বোঝালো, কত বকলো। হ্যাঁ, তারপরে তো মিথ্যে কথা বলবি, তুই? হ্যাঁ, মিথ্যে কথা বলবি কেন বল? কেন মিথ্যে কথা বলবি? বল কি করেছো, কি ক্ষতি করেছে? ও কি করেছে বল না, বল। ওনার কিছু হয়নি। না বল কেন? তুমি আমার কথাটা শোনো। বল কি? আমার কথাটা শোনো। অপু মিথ্যে কথা বলছে না সেজ বৌদি। লকআপে আগুন লেগে গেছিল, আর সেই আগুনে সেজদা ভাই। যাক, মুখার্জি বাড়ির সম্পত্তির একজন অংশীদার তো কমলো, কিন্তু দৈপায়ন মুখার্জিকে নিয়ে তো কোনো চাপ ছিল না। এই দীপুটা মরল না কেন? মরতে পারেন না, উনি মরতে পারেন না। উনি 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 আমাকে ছেড়ে কোথাও যেতে পারেন না, উনি আমাকে অসহায় করে দিয়ে কোথাও যাবেন না। উনি আমাকে ভালোবাসেন, হ্যাঁ, কোথাও
কোথাও যাবে না। মা, ও মামা, মা তুমি একবার বলো, বলো না মা গো, ও মামা, মা তুমি আমার মা, বলো, বলো না, বলো না মা, বলো না, বলো। উনি কোথাও যায়নি তো, উনি ঠিক আছে তো? দেখো না, সবাই মিথ্যে কথা, সবাই মিথ্যে কথা। সুপর্ণা, 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 নিজেকে সামলাও, নিজেকে সামলাও, নিজেকে সামলাও, নিজেকে সামলাও। আমাকে তো নিজেকে সামলাতেই হবে। সামলাবো, সামলাবো আমি। মেজদা ভাই, ও মেজদা ভাই, এখন তোমরা শান্তি পেয়েছো তো? হ্যাঁ বলো, শান্তি পেয়েছো তো? কি গো ও মেজদা ভাই? অপু, কি রে? এই অপু, কি রে? কি রে? এখন তোর আনন্দ হচ্ছে তো বল? হ্যাঁ খুব মজা হচ্ছে বল? হ্যাঁ যা 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 যা, মজা কর, আনন্দ কর, যা 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 যা, কেক কাট, কেক কাট, কেক কাট, কেক কাট, কেক কাট। হ্যাঁ খুব খুব আনন্দ কর, খুব আনন্দ কর। ছোট্টা করবো, ও ছোট্টা করবো, যাও যাও বাজার যাও, বাজার থেকে এত বড় একটা কেক আনো, এত বড় কেক, হ্যাঁ এত বড় কেক এনে কাটো কাটো, তোমরা কাটো, হ্যাঁ দুজনে মিলে কাটো, দুজনে মিলে, হ্যাঁ দুজনে মিলে। তো এটাই চেয়েছিলে বলো? আমার স্বামীকে শেষ করে দেবে, শেষ করে দিয়েছ। এবার তো শান্তি পেয়েছো বলো? হ্যাঁ যাও যাও যাও, মজা করো, আনন্দ করো, খুব আনন্দ করো, খুব মজা করো তোমরা, হ্যাঁ মজা করো, মজা করো, সবাই মিলে মজা করো। হ্যাঁ হ্যাঁ। অপু, তোকে তো আমি কত করে বললাম বল, কত করে বললাম যে আমার সন্তানের মুখের দিকে তাকিয়ে অন্তত তুই তো জামাই বাবুকে ক্ষমা করে দে, ছেড়ে দে ওনাকে। শুনলি না মা, শুনলি না? এত বড় উপহার দিলি তুই, এত বড় উপহার দিলি, এত বড় উপহার দিলি, এত বড় উপহার। সরিয়া সরিয়া, একদম একদম দিদি ভাই বলবি না আমাকে, একদম বলবি না, একদম আমার কাছে আসবি না, একদম আমার কাছে আসবি না, আসবি না। তোর হাতে কি? তোর হাতে রক্ত, তোর হাতে রক্ত, রক্ত 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 রক্ত, তুই শেষ করে দিয়েছিস, তুই মানুষটাকে শেষ করে দিয়েছিস। তুই আমায় ছবি না, তুই আমায় ছবি না, ছবি না, ছবি না, ছবি না। বাবা বাবা বাবা, ও বাবা, বাবা গো, ও বাবা, ও বাবা, বলছি দেখো দেখো, বলছি তুমিও তো তোমার শেষ ছেলেকে ভুল বুঝেছিলে, বলো বলো না বাবা, তুমিও তো তোমার শেষ ছেলেকে ভুল বুঝেছিলে। এখন তুমি আনন্দ পেয়েছো তো বাবা? হ্যাঁ হ্যাঁ, সবাই খুব আনন্দ পেয়েছে জানো তো বাবা, সবাই খুব আনন্দ পেয়েছে। সবার সব ভুল ধারণা দূর হয়ে গেছে, সবার সব ভুল ধারণা দূর হয়ে গেছে। আমার দিকে তাকো একটু, জানতো ঘরে চলো, সেদিন ঘরে চলো। না 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 না, আমি এখন ঘরে যাবো না, আমি এখন কোথাও যাবো না, আমি এখন ওনার কাছে যাব, ওনার কাছে যাব, আমি ওনার কাছে যাব। জানি মানুষটা কতটা যন্ত্রণা কষ্ট পেয়ে শেষ হয়ে গেছে, আর আমি তাকে একবার শেষ দেখাও দেখবো না? তা আবার হয় নাকি? হ্যাঁ তা আবার হয় নাকি? হ্যাঁ আমি ওনার স্ত্রী, আমাকে তো যেতেই হবে, আমাকে তো ওনাকে গিয়ে দেখতেই হবে, শেষ দেখা দেখতে হবে না? একবার আমাকে দেখতে হবে না? হ্যাঁ হ্যাঁ দেখতে হবে তো। আমি যাব, আমি গিয়ে ওনার গায়ে মাথায় হাত বুলিয়ে দেব। না 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 না, কেন কেন দেবো, কেন দেবো? আমি কেন যাব? না আমি যাব না, উনি আমাকে ছেড়ে চলে গেছেন, উনি চলে গেছেন আমায় ছেড়ে, আমি কেন যাবো ওনার কাছে? উনি একবারও ভাবলেন না? হ্যাঁ বলো মা, উনি একবারও ভাবলেন না আমাকে ছেড়ে চলে যাওয়ার সময় যে আমি কতটা অসহায় হয়ে যাব? ওনার ভালোবাসা ছেড়ে, ওনাকে ছেড়ে আমি কি করে বাঁচবো? একটা বারের জন্য উনি ভাবলেন না? হ্যাঁ জানো তো মা, জানো তো তোমার সেজো ছেলে না আমাকে বিয়ের পর ভালোবাসেনি, কিন্তু এই কদিন আমাকে উনি খুব ভালোবেসেছেন মা, খুব ভালোবেসেছেন। আমার কাছে ক্ষমা পর্যন্ত চেয়েছেন উনি, মা ক্ষমা পর্যন্ত চেয়েছেন মা, কিন্তু
আমার আমার কপালে আমার আমার কপালে আমার কপালে আর এত সুখ সইল না মা, এত সুখ সইল না। মানুষটা মানুষটা আমাকে ফাঁকি দিয়ে চলে গেল, ফাঁকি দিয়ে চলে গেল। একবারও ভাবলো না আমার কথাটা, একবারও ভাবলো না। আচ্ছা বলছি, আমি তাহলে এখন এখন কি করব? কোথায় যাব বলো তো, কোথায় যাব? হ্যাঁ, আমি আমি বাপের বাড়ি চলে যাব? বাপের বাড়ি? না না না, ওখানে যদি আমার মা আমায় থাকতে না দেয়, তখন তখন কি করব? হ্যাঁ, তখন কি করব? আর এই বড় বাড়িতে ওনাকে ছেড়ে আমি কি করে থাকবো? আমি একা কি করে বাঁচবো ওনাকে ছেড়ে? আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না, আমি পারবো না। তার চেয়ে আমি বরং মরে যাই। এই দাড়িটা কয়েকদিন না কাটলে কেমন হয়? দাড়িগুলো খুব তাড়াতাড়ি বাড়াটা জরুরি। আর দাড়ির সাথে সাথে চুলটাকে বাড়াতে হবে। চুল আর দাড়িটা মিলিয়ে একটা নতুন লুক তৈরি করতে হবে, না হলে লুকটা ঠিক চেঞ্জ হবে না। চুলটা অ্যাটলিস্ট এই অবধি তো নামাতেই হবে। আমার প্ল্যানটা একদম সাকসেসফুল হয়েছে। মুখার্জি বাড়ির সেজো খোকা এখন মৃত। মুখার্জি বাড়িতে এখন শোকের ছায়া নেমে এসছে। সুপর্ণা কি করছে এখন? স্বামীর মৃত্যুর খবর পেয়ে শোকে পাথর হয়ে গেছে। কাঁদতে কাঁদতে মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে। কারণ সুপর্ণার সঙ্গে আমি প্রেমের যে নাটক করেছি, তাতে সুপর্ণার তো মাথা খারাপ হয়ে যাওয়ারই কথা। সুপর্ণা আর অপু, গ্রেট ভিডিও ম্যাডাম, অপু কি করছে এখন? ওর কথাটা তো সবার আগে আমায় জানতে হবে, কারণ ওর জন্য আমার আজকে এই অবস্থা। মৃত মানুষের ভেগ ধরে আমায় লোক চক্ষুর আড়ালে গা ঢাকা দিয়ে থাকতে হচ্ছে। অবশ্য অপু নিশ্চয়ই এখন নিজেকে অপরাধী বলে ভাবছে। দিদিভাই পাওয়ার জন্য তোর জীবনটা শেষ হয়ে গেল। জীবনটা এবার তোমার শেষ হবে অপু। তোমার জীবনটা একেবারে শেষ করে দেবো, একদম শেষ করে দেবো। শেষ করে দেবো আমি নিজেকে, আমি নিজেকে শেষ করে দেবো, শেষ করে দেবো আমি নিজেকে, আমি শেষ করে দেবো নিজেকে। আটকা, ওরে আটকা, ওরে তোরা আটকা, আটকা, আটকা। শেষ করে দেবো, শেষ করে দেবো আমি নিজেকে, শেষ করে দেবো। শেষ করে দেবো আমি নিজেকে, শেষ করে দেবো। দরজাটা খোল দিদি ভাই, আমাকে এত বড় শাস্তি দিস না। শাস্তি, শাস্তি তো আমি দেবো তোকে, শাস্তি দেবো আমি তোকে। হ্যাঁ হ্যাঁ, আমি দেবো তোকে শাস্তি, শাস্তি দেবো আমি, আমি নিজেকে শেষ করে দেবো, শেষ করে দেবো। আর তুই
তুই সারা জীবন এই অপরাধের বোঝা কাঁধে নিয়ে ঘুরবি। হ্যাঁ, অপরাধ বোধে ভুগবি তুই। দেখিস তোর তোর জীবনে কোনোদিনও সুখ শান্তি আসবে না। তুই জীবনে কোনোদিনও সুখী হতে পারবি না, কোনোদিনও না। আমি তোর জীবন থেকে সুখ শান্তি আনন্দ সবকিছু কেড়ে নেবো আমি। সেজ বৌদি তুমি প্লিজ দরজাটা খোলো। সেজ বৌদি দরজাটা খোলো প্লিজ। এরকম করিস না দিদি ভাই, দরজাটা খোল না। আমি শেষ করে দেবো নিজেকে। সুপর্ণা প্লিজ দরজাটা খোলো। ছোট খোকা ভেঙে ফেল, দীপু ভেঙে ফেল, দরজাটা ভেঙে ফেল। কি করতে যাচ্ছিলি তুই? এরকম করিস না। ছেড়ে দে আমাকে, ছেড়ে দে। আমার পড়ে যাই, আমি ওনার কাছে যাবো। তুই মা হতে চলেছে, করতে নেই। সেজ বৌমা অজ্ঞান হয়ে গেছে, যা ডাক্তারকে ডেকে নিয়ে আয়। ডাক্তারকে খবর দে শিগগিরই যা। মাসিমণি আমি এক্ষুনি ডাক্তারকে ডাকছি। আমি কি হলো, দাঁড়িয়ে রয়েছিস কেন নীলু? যা তাড়াতাড়ি ডাক্তারকে ডেকে নিয়ে যা। দিদি ভাই চোখ খোল না। দিদি ভাই চোখ খোল না। ডাক্তারবাবু, আমার দিদিভাই কেমন আছে? খুব ভালো নয়, ওনার শারীরিকের থেকে মানসিক অবস্থা আরও বেশি খারাপ দেখলাম। ওনার যে অস্বাভাবিক মেন্টাল কন্ডিশন দেখলাম, তাতে উনি যে কোনো সময় যে সাথে একটা বড় বিপদ ঘটিয়ে ফেলতে পারেন, এবং তার জন্য উনি নিজের সন্তানেরও ক্ষতি করে ফেলতে পারেন। ডাক্তারবাবু তাহলে কি করব? না মানে ওষুধ খেলে সুপর্ণা ঠিক হয়ে যাবে? হ্যাঁ, আমার মনে হয় ওনাকে কিছুদিনের জন্য বাড়িতে না রাখলেই ভালো হয়। বাড়িতে রাখবো না মানে? কোথায় রাখবো সেজ বৌমাকে? না, এই অবস্থাতে আমি ওকে বাপের বাড়ি পাঠাতে পারবো না। দরকার হলে ওর বাবা মাকে এখানে নিয়ে আসবো। না, আমি ওনাকে বাপের বাড়ি পাঠাতে বলছি না। আমি বলছি কিছুদিনের জন্য ওনাকে যদি মেন্টাল হসপিটালে পাঠিয়ে দেন তাহলে খুব ভালো হয়। সবসময় ওখানে ডক্টরসদের সিস্টার্সদের তত্ত্বাবধানে থাকবেন। ডাক্তারবাবু, আমরা যদি দিদিভাইকে এই বাড়িতেই রাখি, ওকে আমরা সবাই আদর যত্নে রাখবো। ওনাকে শুধু আদর যত্নে রাখলে হবে না, ওনাকে পাহারায় রাখতে হবে। বললাম না, উনি যে কোনো সময় যা খুশি করে ফেলতে পারেন। আসলে ওনার স্বামীর মৃত্যুতে তো উনি খুব বড় শোক পেয়েছেন। কিন্তু ডাক্তারবাবু, আমার দিদিভাইকে যদি অ্যাসাইলামে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে ওখানে অন্যান্য রোগীদের দেখে ও যদি আরো অসুস্থ হয়ে পড়ে, তখন কি হবে? তুমি বেশি জানো, হ্যাঁ? সবসময় বেশি জানো না তুমি? ডাক্তারবাবু থেকেও তুমি বেশি জানো। দিদিভাই করছো কেন? হ্যাঁ, আমি কি তোমাকে দিদিভাইয়ের দায়িত্ব দিয়েছি? তোমার উপর দিয়েছি দায়িত্ব, তাহলে তুমি মাথা ঘামাচ্ছ কেন? ওই দিদিভাই না তোমার বাপের বাড়িতে। তোমার দিদিভাই এখন আমার বাড়ির বউ, আমার সেজ বৌমা, আমার সেজ খোকা স্ত্রী। তার ব্যাপারে যা সিদ্ধান্ত নেবার আমি নেব, তুমি নাও। ডাক্তারবাবু, আপনি যা সিদ্ধান্ত নেবেন সেটাই ঠিক হবে। আমার সেজু কোকার বেঁচে নেই ডাক্তারবাবু। সেজু কোকার শেষ চিহ্ন আমার সেজু বৌমার গর্ভের সন্তান।
তাই সেজ বৌমা আর তার গর্ভের সন্তানের কোনো ক্ষতি আমি হতে দিতে পারবো না, কোনো ক্ষতি নয়। আপনি যা ভালো বুঝবেন সেটাই হবে। ঠিক আছে, আমি দেখছি, আমি ওনাকে মেন্টাল হসপিটালে পাঠানোর ব্যবস্থা করছি। ঠিক আছে। আমি বলছি কি, এরকম একটা ডিসিশন নিও না। আমার দিদিভাইকে বাড়ি থেকে পাঠিয়ে দিও না। ওকে যদি অ্যাসাইলামে রাখা হয়, ওখানে অন্যান্য রোগীদের সঙ্গে ও বাকিদের দেখে ও না আরো 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 অসুস্থ হয়ে যাবে, ওর আরো মন খারাপ করবে। তাই আমি বলছি কি, ও যদি বাড়িতে থাকে আমাদের সবার মাঝে, তাহলে ও না ও ভালো থাকবে। আমরা সবাই ওকে আদর যত্নে রাখবো, ওকে সবাই সামলাবো, তাতে ও একটু সুস্থ থাকবে। আর আমরা বাড়িতে আয়া সিস্টার রেখে দেব, ডাক্তারবাবু ভিজিটে আসবেন। এরকম করলে হয় না? ডাক্তারবাবু যা ভালো বুঝবেন সেইটাই হবে, কেমন? মা মা তুমি তুমি অপুর কথাটা একবার একটু শোনো। ও ভুল বলছে না। সুবর্ণা বাড়িতে থাকলেই অনেক বেশি ভালো থাকবে, সুস্থ থাকবে। দইয়ের কথা ও যতবার মনে পড়বে ও কিন্তু হিস্টেরিক্যাল হয়ে পড়বে, আরো অসুস্থ হয়ে পড়তে পারে। ও মা, মা বলছি কি, সুপর্ণাকে দূরে পাঠিয়ে দেবেন না মা। ও বাড়িতে থাকলে না ও আরো সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি। মা একটু ভাবুন না মা। জেঠিমণি, জেঠিমণি বলছি, তুমি একটু বোঝার চেষ্টা করো প্লিজ। দেখো, সেজ বৌদি যদি বাড়িতে থাকে তাহলে অন্তত কেঁদে কেটে একটু হালকা তো হতে পারবে। হ্যাঁ ডাক্তারবাবু, আমরা সেজে বৌদিকে না খুব যত্নে রাখবো, এক সেকেন্ডের জন্য চোখের আড়াল হতে দেবো না। হ্যাঁ, এটা ঠিক, বাড়িতে থাকলে পেশেন্ট ভালো থাকবেন, কিন্তু ওই যে বললাম, ওনাকে কিন্তু এক মুহূর্তের জন্য চোখের আড়াল করা যাবে না। ডাক্তারবাবু তাই হবে, আপনি যা বলছেন আমরা তাই করব। কি করবো তাহলে ম্যাডাম?